হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো সিংহ রাশি মার্চ 2024 তোমাদের কেমন যাবে। তো বন্ধুরা, সমস্ত সিংহ রাশি জাতক জাতিকা, তোমাদের এই মার্চ মাসে শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, সমস্ত বিষয় নিয়ে ডেট ওয়াইজ আমি তোমাদেরকে বলে দেব যে কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো থাকবে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও শেষে উপায়ও বলবো, যে এই উপায়ের দ্বারা এই মার্চ মাসটা যাতে তোমাদের প্রচণ্ড ভালো কাটে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সবার প্রথমে আমি তোমাদেরকে দেবগুরু বৃহস্পতির রয়েছে নবম ঘরে। আর এই দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে থাকার কারণে তোমরা কিন্তু ভাগ্যের সম্পূর্ণ স্বাদ এই সময় পাবে। এই সময় তোমাদের দেবগুরু বৃহস্পতির কৃপায় আর্থিক দিকটা প্রচণ্ড ভালো থাকবে। বেকার যারা রয়েছে তাদের কিন্তু এবার কর্মসংস্থান হতে চলেছে। ডেইলি ইনকামে তোমাদের বৃদ্ধি হবে। ছোট থেকে বড় প্রত্যেকটা ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি তোমাদের হবে। এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় স্টুডেন্টদের জন্য ভালো হবে। স্টুডেন্টদের পড়াশোনায় মন বসবে, স্টুডেন্টদের উচ্চশিক্ষা লাভ হবে, বিদেশ যাত্রা হতে পারে। এই সময় তোমাদের যদি কম্পিটিটিভ এক্সাম থাকে সেটাও কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চাকরির পরীক্ষা তোমাদের ভালো হবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের কিন্তু রেজাল্ট ভালো হবে বন্ধুরা। ছোট থেকে বড় সমস্ত স্টুডেন্টের জন্যই আমি বলছি, দেবগুরু বৃহস্পতি তোমাদের ভালো ফল দেবে। শুধু তোমরা পড়াশোনাটা মনোযোগ সহকারে করে যাও। এবার আমি বলবো বন্ধুরা, সোনা, পিতল, তামা, হীরের বিজনেস, কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, মডেলিং, টিভি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, কনস্ট্রাকশনের বিজনেস যারা করো, প্রচুর লাভ দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় বাবার বিজনেসের সাথে যারা যুক্ত আছো তাদের কিন্তু 4 গুণ লাভ হবে। এই সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদ থাকলে সেটাও মিটে যাবে। যারা সরকারি চাকরি করো, চাকরিতে পদোন্নতি তোমাদের হওয়ার চান্স রয়েছে। দেবগুরু বৃহস্পতির কৃপায় ধার্মিক যাত্রা তোমাদের হবে। এই সময় তোমরা সন্তান সুখে সুখী হবে। আর যাদের সন্তান নেই তাদের সন্তান কিন্তু কনসিভ করতে পারবে। এই সময় তোমাদের সন্তানদের তরফ থেকে কোনো গুড নিউজ আসতে পারে। বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় বন্ধুরা, তোমরা কিন্তু বেসরকারি বিভাগের সাথে যারা যুক্ত আছো তাদেরও কিন্তু ভালো লাভ এই সময় হবে। তোমরা নিজেদের পছন্দ মতো জায়গায় ট্রান্সফারও নিতে পারবে। তো তোমরা অবশ্যই চেষ্টা চালিয়ে যাও, মার্চ মাসে সুযোগ সুবিধা কিন্তু তোমরা পাবে। এবার আমি বলবো বন্ধুরা, রাহু তোমাদের অষ্টম ঘরে রয়েছে, যার ফলে অষ্টম ঘরে রাহু কিন্তু ভালো ফল প্রদান করে না, যার ফলে তোমাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না। অষ্টম ঘরে রাহুর কারণে বন্ধুরা তোমাদের হঠাৎ চোটাঘাত লাগতে পারে, অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু রয়েছে। বন্ধুরা, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই তোমরা তোমাদের জন্মছক বিশ্লেষণ করে নেবে কোনো ভালো জ্যোতিষীর দ্বারা। যদি তোমাদের জন্মছকে রাহুর অষ্টম ঘরে পজিশন না থাকে তাহলে কিন্তু তোমাদের কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই তোমরা ভালো ফল পাবে। কিন্তু যদি তোমাদের জন্মছকেও দেখো যে রাহু অষ্টম ঘরেই রয়েছে, তাহলে কিন্তু তোমাদের অনেক রকম সমস্যা এই রাহুর কারণে হবে। মানসিক টেনশন বৃদ্ধি হবে, কারণ রাহুর কাজই হচ্ছে মতিভ্রম করানো। স্টুডেন্টদের পড়াশোনায় একটা অমনোযোগী ভাব থাকবে। রাহুর কারণে তোমাদের সংসারের মধ্যে একটা অশান্তি থাকবে। কাজের জায়গাতেও নানান রকম সমস্যা তোমাদেরকে কিন্তু ফেস করতে হবে। আর্থিক ক্ষতি তোমাদের কিন্তু হতে পারে। এমনকি শরীর স্বাস্থ্যটাও ভালো থাকবে না। তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের কিন্তু থাকতে হবে এই মার্চ মাসে রাহুর কারণে। এবার আমি বলবো বন্ধুরা, তোমাদের শনি রয়েছে সপ্তম ঘরে। সপ্তম ঘরে শনি থাকার কারণে সমস্ত সিংহরাশি জাতজাতিকা, তোমরা এই সময় নতুন কোনো কাজ শুরু করতে পারো, নতুন বিজনেস চালু করতে পারো। তোমরা যদি মনে করো যে নতুন কোনো বাড়ি তৈরি করবে, তাহলে সেটাও তোমরা করতে পারো। যে কোনো নতুন কাজ তোমরা কিন্তু এই সময় শুরু করতে পারো, তোমাদের জন্য প্রচণ্ড ভালো হবে। আর তোমরা যদি কোনো সম্পর্কে জড়াতে চাও সেটাও কিন্তু তোমাদের জন্য ভালো হবে। পার্টনারশিপ বিজনেস এই সময় ভালো থাকবে। উন্নতি হবে ব্যবসাতে। এই সময় যে কোনো দিক থেকে তোমাদের জন্য লাভবান হবে শনির কৃপায়। শনি সপ্তম ঘরে থাকার কারণে বন্ধুরা, তোমাদের মধ্যে একটা জিনিস তোমরা দেখবে, মার্চ মাসে তোমাদের মধ্যে কিন্তু রাগ জেদের মাত্রাটা ম্যাক্সিমাম মাত্রায় বৃদ্ধি পাবে। যদি তোমরা এই রাগ জেদটাকে নিজেদের সঠিক জায়গায় প্রয়োগ করো, তাহলে এই রাগ জেদের দ্বারাই কিন্তু তোমাদের উন্নতি হবে। আর যদি তোমরা এটার অপব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের দেখা গেল তোমাদের একটা কাজ সম্পূর্ণ হওয়ার পথে, কিন্তু এই রাগ জেদের কারণে হয়তো সেই কাজটা তোমরা করলে না, কমপ্লিট করতে পারলে না। তো এইরকম ভুল ভ্রান্তি কিন্তু তোমাদের মধ্যে হতে পারে, যার জন্য খুব ঠান্ডা মাথায় তোমাদেরকে রাগকে কন্ট্রোল করতে হবে। হঠকারিতায় কোনো সিদ্ধান্ত তোমরা নেবে না। এই সময় কিন্তু শনি সপ্তম ঘরে থাকার কারণে তোমাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, এমনকি তোমাদেরও শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে।
এই সময় হার্টের সমস্যা, চোখের সমস্যা, স্কিনের সমস্যা এগুলো কিন্তু তোমাদের আসতে পারে। তো যখনই কোনো রকম সমস্যা তোমরা দেখবে নিজেদের শরীরে অবশ্যই তোমরা ডাক্তারটা কিন্তু দেখিয়ে নেবে। তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলব কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো আছে আর কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। ১, ২, ৩, ৬, ৭, ১০, ১১, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ এই ডেটগুলো বন্ধুরা তোমাদের জন্য ভালো আছে। এই সময় পরিবারে মিলমিলাপ থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসাতে লাভ হবে, সেভিংস হবে, ইনভেস্টমেন্ট তোমাদের জন্য এই সময় ভালো হবে, তোমাদের মধ্যে কনফিডেন্স থাকবে। এই সময় তোমরা বাড়ি গাড়ির সম্পত্তি করতে পারবে, যাত্রা তোমাদের হবে, যাত্রার দ্বারা তোমরা লাভবানও হবে। এই ডেটগুলোতে স্টুডেন্টদের এক্সাম থাকলে এক্সাম প্রচণ্ড ভালো হবে, চাকরির যদি পরীক্ষা থাকে চাকরির পরীক্ষায় তোমাদের সাকসেস আসবে। এই ডেটগুলোতে যে কোনো ধরনের আটকে থাকা কাজ তোমাদের হয়ে যাবে, সরকারিও হতে পারে, বেসরকারিও হতে পারে। এই ডেটগুলোতে যদি তোমরা লোনের জন্য অ্যাপ্লাই করে থাকো লোন কিন্তু স্যাংশন হয়ে যাবে। এই ডেটগুলোতে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে। এমনকি এই ডেটগুলোতে তোমাদের শত্রুও কিন্তু তোমাদের উপরে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। এবার আমি বলব বন্ধুরা কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। ৪, ৫, ৮, ৯, ১২, ১৩, ২১, ২২, ২৩, ৩০, ৩১ এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয়। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। ইনভেস্টমেন্ট তো ভুলেও করো না। লেনদেন যথেষ্ট সতর্কতার সাথে তোমাদেরকে করতে হবে। অজানা টেনশন কাজ করবে, তোমাদের কথার কারণে পরিবারের মধ্যে বাদ-বিবাদ হতে পারে, মনোমালিন্য হতে পারে, এমনকি সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তো যথেষ্ট সাবধানে তোমাদেরকে কথা বলতে হবে বন্ধুরা। এই সময় তোমাদের কথার কারণে, তোমাদের রাগ জেদের কারণে কিন্তু তোমাদের পরিবারের মধ্যেও সম্পর্ক খারাপ হতে পারে, এমনকি তোমাদের কাজের জায়গায়, সে তোমরা ব্যবসা করো কি চাকরি করো, যাই করো, যেই কাজই তোমরা করো না কেন, তোমাদের কিন্তু রাগ জেদের কারণে সেই কাজটার মধ্যে কিন্তু অনেক ক্ষতি আসতে পারে। তো যথেষ্ট সতর্ক সাবধান কিন্তু তোমাদেরকে থাকতে হবে। আমি আগে থেকেই এই ডেটগুলো বলে দেওয়ার কারণ একটাই, যাতে তোমরা সতর্ক সাবধান হতে পারো। এবার আমি বলব বন্ধুরা উপায় অবশ্যই তোমাদের রাহুর জন্য করতে হবে শান্তিযজ্ঞ। আমি বছরের শুরুতেই তোমাদের বলেছিলাম যে রাহুর জন্য প্রত্যেকটা রাশিরই শান্তিযজ্ঞ করে নিলে পরে আর কোনো সমস্যাই তোমাদের জীবনে আসবে না। তো অবশ্যই রাহুর শান্তিযজ্ঞ তোমরা করবে। আর তার সাথে পাখিদেরকে ৭ রকমের শস্য তোমরা খেতে দেবে। এটা করলে পরে রাহুর প্রভাবটা তোমাদের যে খারাপ রয়েছে সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। আর অবশ্যই শনির জন্য তোমরা নিয়ম করে জলের মধ্যে কয়লা বিসর্জন করবে শনিবার করে। আর অবশ্যই শনিবারে তোমরা শনি বীজ মন্ত্র জপ করবে সন্ধ্যার সময় ১০৮ বার। আর শনিবার দিন তোমরা অশ্বত্থ গাছে জল দেবে, অশ্বত্থ গাছের পরিক্রমা করবে ৭ বার। আর অশ্বত্থ গাছে সন্ধ্যার সময় একটা সর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবে বন্ধুরা। আর অবশ্যই তোমরা এই গোটা মার্চ মাসে আর তোমাদের যদি পারো তো প্রত্যেকটা দিন একটা দিনও বাদ দেবে না, তোমরা হনুমান চালিসাটা নিয়ম করে পাঠ করে যাও। এটা করলে পরে দেখবে তোমাদের যে খারাপ প্রভাবটা রয়েছে, যদি তোমরা কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখাতে পারছো না, সেই সামর্থ্য তোমাদের হচ্ছে না, তাহলে অবশ্যই তোমরা এই নিয়মগুলো করলে পরে দেখবে তোমাদের অনেকটা সমাধান কিন্তু হয়ে যাবে এই উপায়ের দ্বারাই। তো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।